ওকে, যেহেতু সময়ের কারণে আমরা ওই লেসনটা অফ করেছিলাম, এখন আমরা সেম টু সেম এখান থেকে কাজ করব, রাইট? রাইট। তো সর্বপ্রথম আমি গেট ক্যাটাগরিজ নামে একটা ওয়ার্ডপ্রেসে একটা মেথড আছে। কি না মেথড আছে? গেট ক্যাটাগরিজ। সেই মেথডটাকে কল করব। তো যেহেতু সেই মেথডটাকে কল করতে চাই, আমরা একটা কাজ করি। কাজটা হলো যে গেট মেথড হচ্ছে গেট আন্ডারস্কোর CATEGORIES ক্যাটাগরিজ। গেট ক্যাটাগরিজ মেথডটাকে কল করব। তো কল করব বিধায় এটাকে আমি এখানে কল করলাম, ফাইন, দ্যাটস ইট। এখন এই মেথডটাকে আমি একটা অ্যারেতে রেখে রেখে দিই। ক্যাট, এটাকে মনে বলেছিলাম তাই না, ক্যাটাগরি লিস্ট, এটাকে একটা লেসনে মনে হয় বলেছিলাম। আবারও সেটা কাজটা করছি, অ্যান্ড এটাকে একটা আমরা লুপ ঘোরানোর চেষ্টা করি। ওকে ওকে, ফাইন। তো ফর ইচ ঘুরাই দিলাম, লিস্ট SNGL সিঙ্গেল ক্যাট নাকি, রাইট, সিঙ্গেল ক্যাট। এখন আমরা এইখানে একটা কাজ করব। কাজটা হলো যে লুপ চালালাম, এইখানে একটা কাজ আছে, PHP শেষ করি, ফাইন। ওই উপরের ফরেস্টটা এখানে শেষ করে দিই, এই ফরেস্টটা এখানে রেখে দিই, রাইট। দেখি সব ঠিকঠাক, কোনো ইরোর আছে কিনা। এখানে একটা সেমিকোলন মিস করছি বিধায় একটা ইরোর আছে, ফাইন ফাইন। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে ক্যাটাগরি নেম। এইখান থেকে আমরা ক্যাটাগরি নেমটা নিয়ে নেব, ক্যাটাগরি নেমটা এখান থেকে নিয়ে নিতে পারবো, রাইট, অ্যাবসলিউট রাইট। এখন এর আগে আমি কিন্তু আবারও বারবার বলেছি যে আমরা যদি এরকম কোনো HTML শো করতে চাই বা এরকম যদি হার্ড করে এরকম কোনো শো করতেই, তাহলে কিন্তু এইভাবে কিন্তু করা যাবে না। এইটা HTML এর ভিতরে যদি আমরা শো করতে চাই, আমাদেরকে লিখতে হবে হলো যে কি, ক্যাটাগরি নেম। সে একটা ফাংশন আছে ESC HTML, এই ফাংশনের ভিতরে এটাকে পাস করতে হবে, এই ফাংশনের ভিতরে এটা পাস করতে হবে। এই সমস্ত ফাংশন যদি পাস না করি তাহলে এটা আনসিকিউরেট হবে। ওকে, এটা কিন্তু যখন আমরা ওয়ার্গে এইগুলো আপলোড দিব তখন কিন্তু এটা কাজ করবে না। ওকে ফাইন, এটা যখন ইরোর খায় বসাই দেবে। এখন আমরা এটা সেভ দেই, অ্যান্ড যদি এখানে যদি যাই দেখি আমাদের লোডিংটা ঠিক আছে কিনা। ফাইন, আমাদের লোডিং ঠিক আছে কিনা চেক করি। ক্যাটাগরি আসছে, রাইট। আচ্ছা, এখন যদি আমি এখানে অলপোস্ট ক্লিক করি, এইখানে ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি আসছে। এখানে আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম, এবার আমরা এখানে ক্লিকাবল করব। কি করব? ক্লিকাবল করব। এর আগে কোনো একটা পর্বে সম্ভবত আমি ভুলে গেছি, যে লিঙ্ক আপ করে দেখাইছিলাম, রাইট না? এবার আমি দেখাবো হচ্ছে যে কীভাবে এখানে লিঙ্ক করতে হবে, এটা লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য ওয়ার্ডপ্রেসের এই ভিতরেই একটা মেথড আছে গেট ক্যাটাগরি লিঙ্ক। ওকে, তাহলে এটা একটা PHP লিখে নিই, যেহেতু একটা PHP লিখবো, ফাইন, গেট CATEGORY ক্যাটাগরি আন্ডারস্কোর LINK লিঙ্ক, গেট ক্যাটাগরি লিঙ্ক। এই লিঙ্কের ভিতরে কার লিঙ্কটা প্রোভাইড করব। এইটা করার জন্য এইখান থেকে টার্ম আইডিটা নিতে হবে। কার আইডিটা পাস করতে হবে। তো আইডি পাস করার জন্য এখান থেকে আমরা টার্ম আইডিটা পেয়ে যাব। তো আমরা লিখবো হচ্ছে টার্ম আইডি, TERM, টার্ম আন্ডারস্কোর আইডি, দ্যাটস ইট। এটা যখন আমরা পেয়ে যাব তখন আমাদের দ্যাটস ইট হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্যাটস ইট হয়ে যাবে। এখন আমরা এটাকে কি করে দেবো, যেহেতু ইকো করে দেবো। এখন আমরা দ্যাটস ইটে আসি, ইকো দিই, দেখি ঠিক আছে। এখন আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, দ্যাটস ইট, দিস ইজ ক্যাটাগরি পেজ। এখন এইখানে আমাদের একটা ক্যাটাগরি পেজ মনে হয় ছিল, আছে মনে হয়, রাইট, ক্যাটাগরি। এটাকে প্রথমে আমরা একটু অফ করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিই। কি করে দিই? ডিলিট করে দিই, রাইট। এখন এইখানে আবার একটা কথা বলে রাখি, এই যে URL, তাই না, URL কিন্তু এভাবে রাখা যাবে না, এভাবে রাখা যাবে না। আমি যদিও রাখি, আপনারা কখনোই রাখবেন না। URL রাখতে হলে ESC_URL হাদিবে। এটার কাজ কি সামনে যে বলবো, সমস্যা নেই, কারণ এটা নিয়ে এখন যদি আমরা গভীর আলোচনা করি তাহলে আমরা একটু প্রবলেমে পড়বো। সেজন্য কিছু বিষয় মুখস্থ করে যান, কিছু ফাংশন আমি বাধ্যতামূলক লিখতে বলে আপনি লিখে যান। ওকে, পরে এগুলো বুঝলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এতটুকু বোঝেন যে URL যদি শো করতে চাই তাহলে আমাদেরকে ESC URL লিখতে হবে। HTML এর কোনো শো করতে চাইলে ESC_HTML লিখতে হবে। ওকে, এগুলো কিন্তু আমরা করবো, এটা বলে রাখতেছি, রাইট।
এখন আমরা এইখানের যে বিষয়টা দেখেছিলাম সেটা আবার দেখব। তো খেয়াল করেন, যখন এইখানে এসে সে প্রথম খোঁজে হচ্ছে ক্যাটাগরি হাইপেন সিলেক্ট ডট পিএইচপি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে সে আমার হলো যে আমার এই যে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির এই পেজটা ডিজাইনটা একটু ভিন্ন রকম হবে। বা এখন দেখেন যদি আমার কিছু নাই তো তাহলে ইন্ডেক্সে চলে আসবে, কোথায় ইন্ডেক্সে লোড নিতেছে। ফাইন, এখন আমরা একটু বুঝি। সে এখানে ক্লিক করি, যদি ক্যাটাগরি করি ইন্ডেক্সে চলে আসে, এখানে চলে আসে, এখানে ফাঁকা জায়গায় চলে আসতেছে। কোথায় আসতেছে? আচ্ছা, কোথায় আসতেছে? একটা পেজ পাচ্ছে। আর্কাইভ নামে কোনো পেজ আছে কি না? আর্কাইভ নামে একটা পেজ আছে, দেখছেন? আমি বুঝতে পারতেছিলাম আর্কাইভ নামে একটা পেজ আছে, সেটা পেয়ে যাচ্ছে। আর্কাইভটাকে আমরা একটু ডিলিট করে দিই, একটু ডিলিট করে দিই। ওকে, ফাইন। এবার দেখেন, এবার যদি আমরা রিলোড দেই তখন এখানেই চলে আসছে। এবার যদি আমরা এটাকে ক্লিক করি, সে আউট পেজে ক্লিক করি, দেখেন একদম কিন্তু হোম পেজে নিয়ে আসতে, ইন্ডেক্সে নিয়ে আসতেছে। এটা ইন্ডেক্সে আছে না? ইন্ডেক্সে নিয়ে আসতেছে। এবার আমরা এটার সিস্টেম বোঝাবো। এখন সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস ইন্ডেক্সের পরে, ইন্ডেক্সের উপরে হচ্ছে আর্কাইভ, ইন্ডেক্সের উপরে আর্কাইভ। যখন আমরা কোনো ক্যাটাগরির লিঙ্কে ক্লিক করব তখন সে প্রথম খোঁজে হচ্ছে ক্যাটাগরি হাইপেন সিলেক্ট ডট পিএইচপি, এটাকে খোঁজে, এটাকে খোঁজে। তো আমরা এবার একটা বানাই। ওকে, ফাইন। তো ক্যাটাগরি হাইপেন সিলেক্ট ডট পিএইচপি। এখন এই সিলেক্ট কিন্তু সিলেক্ট না, সিলেক্টটা আমাকে নিয়ে আসতে হবে এইখান থেকে, সিলেক্টটা এখান থেকে নিয়ে আসতে হবে। আমরা যদি এখানে ক্যাটাগরিসে যাই, কোথায় যাই? ক্যাটাগরিসে যাই। এখানে যদি এডিটে ক্লিক করি, দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আমার সিলেক্ট। তো এই ক্যাটাগরি হাইপেন ওয়ার্ডপ্রেস, ফাইন, এটাকে এখানে যাই, রিনেম করি, ফাইন, সিলেক্ট। এ হলো ওয়ার্ডপ্রেস, এ হলো ওয়ার্ডপ্রেস ডট পিএইচপি। এবার দেখবো যে এইখানে আসলে কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ডিজাইনগুলো পাবো। এবার দেখেন পিএইচপি ইকো দিস ইজ WORDPRE WordPress CATEGO ক্যাটাগরি, দিস ইজ ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। ওকে, ওকে, ফাইন। এখন যদি আমরা আমাদের ডিজাইনে চলে আসি অ্যান্ড এখানে আসি, যদি একটু পোস্টের দিকে যাই, খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ। ফাইন, ক্লিক করলাম, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আসলো। এখন আগে যখন ক্লিক করছিলাম তখন কিন্তু সে পেয়ে যেতে হচ্ছে ইন্ডেক্স। এবার দেখেন ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, এখন দেখবে দিস ইজ ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। বাট মানে কিন্তু যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ইন্ডেক্সটা শো করবে, ইন্ডেক্সটা শো করবে, কারণ আর কিছু পাচ্ছে না, আর কিছু পাচ্ছে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন যাচ্ছি না স্পেসিফিক আরেকটা আইডি ধরে আমরা এক একটা আইডিকে মানে 10টা ক্যাটাগরি 10 রকম ডিজাইন করব। তাহলে কি করব? ক্যাটাগরি হাইপেন সিলেক্ট দিয়ে দেবো। এখন যাচ্ছে আইডি অনুযায়ী যদি করতে চাই সেটাও পারবো, সেটাও আমরা পারবো। রাইট, রাইট। কি লিখবো? ক্যাটাগরি হাইপেন আইডি। তাহলে এখন আমরা এটা তো বুঝতে পারলাম। এবার একটু এইটার চেষ্টা করি। আনক্যাটাগরিজ আইডি কত? আইডি হচ্ছে 1, আইডি হচ্ছে অন। রাইট, তাহলে আমরা এখানে আসি, এটা একটা পেজ ক্রিয়েট করি। দেখেন ক্যাটাগরি পেজ ক্রিয়েট করি, অন। ফাইন, ফাইন। এবার যদি আমরা এইখানে আসি অ্যান্ড যদি লিখি সে ইকো দিস ইজ অন নাম্বার ক্যাটাগরি, দেখি যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি, আনক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে আমাদের ওইটা আসার কথা। যদি আসে তাহলে বুঝবো যে আমাদের সিস্টেম ঠিক আছে। ফাইন, আনক্যাটাগরিজ ক্লিক করি, আসে নাই, আনক্যাটাগরিজটা আসে নাই। আসছে? আসে নাই। তাহলে আমাদের এটা কি করতে হবে? এটা আমরা যখন আসলে কি আছে, অন, অন না, আইডি মনে হয় ভুল আছে, আইডি আমরা চেক করে নিয়ে এসে একটু। আমাদের আইডি চেক করার জন্য এখানে যাব আমরা, আমাদের হলো যে টার্মসে যাব, WP টার্মস থাকে এখানে, আনক্যাটাগরিজ আইডি অন, ফাইন, WP লার্ন ওয়ার্ডপ্রেস 7। আমরা যদি ওয়ার্ডপ্রেসের দিকে একটু যাই, ফাইন, CATEGORY ক্যাটাগরি ডট পিএইচপি, ক্যাটাগরি ডট পিএইচপি, সেভেন। ফাইন, এখানে আসি, ব্যাকে আসি, সিঙ্গেল পোস্টে যাই, ওয়ার্ডপ্রেস আসছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আসছে। এবার যদি এটাতে যাই, এটাতে আসছে। ফাইন, ওয়ার্ডপ্রেসটাকে একটু অফ করে দেই। আচ্ছা,
সিলেক্টটা করতে সিলেক্টটা টপ করে দেই, অফ না এটা একটু চেঞ্জ করে দিই, টেস্ট। ক্যাটাগরি হাইপেন অন, এভাবেই তো কথা ছিল। আসছে যে আমাদের যে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে 7 নম্বর, কত নম্বর ক্যাটাগরি আমাদের হচ্ছে 7 নম্বর ক্যাটাগরি। তো নাম্বার অনুযায়ী আমরা এটাকে আলাদা করতে পারতেছি, রাইট রাইট। এরপরে আমরা আসি যে এটা বোঝার চেষ্টা করি ক্যাটাগরি ডট পিএসপি। এখন অন্যগুলো কোথা থেকে পাবে, এখন চাচ্ছি যে না স্পেসিফিক করব না, শুধুমাত্র একটাই করব, সবগুলো একটা থেকে পাবে। এখন এই স্ল্যাগ বা আইডি এটা তো আমাদেরকে ধরাই দিতে হবে, প্রত্যেকবার আলাদা আলাদা করে ধরাই দিতে হবে, এটা তো আমি জানি না এটা আমার ডিজাইনার বা আমার ওই জিনিসটা কে করবে। আমরা এখানে কাজ করব যে ক্যাটাগরি ডট পিএসপি কি নেব, ক্যাটাগরি ডট পিএসপি নিয়ে একটা পেজ নিয়ে নেব, রাইট রাইট। এইখান থেকে যত ডিজাইন আসবে সবগুলো ক্যাটাগরি ডট ডিজাইন থেকে পেয়ে যাবে। আমরা এটা দেখবো সব পেজ ডট পি যখন বানাবো চেষ্টা করে তখন দেখবেন দিস ইজ সিএটি ক্যাটাগরি ক্যাটাগরি পেজ, ফাইন। এবার আমরা এইটাকে টেস্ট করেছি, ফাইন। এবার দেখেন যে আনক্যাটাগরি যখন ক্লিক করবো আমরা, এখন যখন যদি আনক্যাটাগরাইজে ক্লিক করি, সে এখানে আসি আনক্যাটাগরাইজে ক্লিক করি, আনক্যাটাগরাইজ, আচ্ছা আনক্যাটাগরাইজে পোস্ট নাই, সিঙ্গেল টান দিছে কেন, আনক্যাটাগরাইজ কাজই করতেছে না। আচ্ছা 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 দেখি, ফাইন। এবার আমরা সবকিছু উঠাই দিই, টেস্ট, রাইট। ক্যাটাগরি ডট পিএসপি কি লিখলাম, CATEGA ক্যাটাগরি। দেখছেন আমার সমস্যাটা কি বুঝতে পারছেন, আমি বানান প্রচুর ভুল করি, এখানে বানান ভুল করেছি, এখানে বানান ভুল করেছি, ক্যাটাগরি। এটা তো আপনারা হয়তো খেয়াল করছেন, বাট আমি কিন্তু খেয়াল করতে পারি না। হ্যাঁ দেখছেন, দিস ইজ ক্যাটাগরি পেজ। তাহলে ক্যাটাগরি পেজের জন্য আমরা যদি একদম সিম্পলি এবার আলোচনা করি, আলোচনা হলো যে সর্বপ্রথম সে যে খুঁজে ক্যাটাগরি ডট পিএইচপি কে, এরপরে সে খোঁজে ক্যাটাগরি আইডি ডট পিএইচপি কে, এরপরে সে খোঁজে ক্যাটাগরি ডট পিএইচপি কে, যে বানানো এখানে ভুল করেছিলাম, ক্যাটাগরি, ফাইন। এরপরে সে খোঁজে আর্কাইভ ডট পিএইচপি কে, এরপরে সে খোঁজে ইন্ডেক্স ডট পিএইচপি কে। এটা একটা বিষয় বোঝালাম, আর সর্বশেষে যে বিষয়টা বোঝাতে চেষ্টা করলাম তা হলো যে এইখানের, এবার আসি আমাদের এই সিঙ্গেল পোস্টে যে আলোচনাটা করার চেষ্টা করেছিলাম সেইটাকে একটু আলোচনা করি। সিঙ্গেলটাকে সিঙ্গেল এইখানে একটু খেয়াল করেন, যেটা এর আগে আলোচনা করেছিলাম এখানে তো এখানে রেখে দিয়েছিলাম। এবারে জাস্ট একটা এক্সট্রা কাজ করলাম, সেটা হলো যে কি, যে লিঙ্কটা নিলাম, গেট ক্যাটাগরি লিঙ্ক, গেট ক্যাটাগরি লিঙ্ক, ওকে। সেই ক্যাটাগরি লিঙ্কের ভিতর থেকে টার্মের আইডিটা বের করে নিয়ে আসলাম, আইডি বের করে আইডি পাওয়া দেবে, সেই অনুযায়ী সে পেয়ে যাচ্ছে।
আর একটা জিনিস শিখলাম, তা হলো যে ইউআরএল গুলো যদি আমরা পাস করতে চাই অবশ্যই ইএসসি ইউআরএল এর ভিতরে দিতে হবে। আর যদি এমনি সরাসরি কোনো টেক্সট শো করতে চাই ফন্টিনটে, তাহলে ইএসসি আন্ডারস্কোর HTML দিতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এভাবে করে কিন্তু কোড করতে হবে, ওকে? এবং আমি যেমন এই সুবিধার্থে এই যে বিষয়গুলো আছে না, বিষয়গুলো সব কিন্তু আপনাদের প্লাগইন ডেভেলপমেন্টে লাগবে। তো পরবর্তী যখন আমরা প্লাগইন ডেভেলপমেন্ট করবো তখন কিন্তু আমি শুধু কি কপি হবে, কপি পেস্ট সিভি করব, শুধু সিভি। ওকে, ধন্যবাদ। এতটুকু আপনারা প্র্যাকটিস করে রাখেন, ইনশাআল্লাহ আপনারা আশা করছি যে ডে বাই ডে প্র্যাকটিস করবেন এবং ডে বাই ডে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেবেন। অ্যাসাইনমেন্ট আসলে যে জমা দিবেন না তার কিন্তু রেগুলারিটি রাখতে, কনসেন্ট্রেশন রাখতে খুব ব্রেক হয়ে যাবে। তো আশা করছি আপনারা রেগুলার অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার মতো বানান বেশি ভুল করেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ।